আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাগতম সবাইকে এই সপ্তাহের উইকলি অ্যানালিসিসে। তবে আগে একটু গত সপ্তাহের কথাটা বলে নেওয়া উচিত। গত সপ্তাহে কিন্তু আমরা একটা ভালো একটা বাইং প্রেশার পাবো বলছিলাম, একটা বাইংয়ের টার্গেটও নিয়েছিলাম। অ্যারাউন্ড বলছিলাম যে এই জোনটা ব্রেক করব, সাথে সাথে আমগো টার্গেট হয়ে যাবে একদম এই জোন পর্যন্ত। এই জোন ব্রেক করলে আমগো টার্গেট হবে এই জোন পর্যন্ত, তারপরে টার্গেট এই জোন পর্যন্ত। যদিও এইখানে আমি একটা কথা বলে রাখছিলাম আগে, এখানে দুইটা এরিয়া হয়, ঠিক আছে। একটা হইতেছে এইটা প্লাস আরেকটা হইতেছে এইটা, ঠিক আছে। বাট এটা আমি তখন ড্র করে নিয়ে বইলা দিছিলাম আগের থেকে। কারণ কি, এইটা বলে দিছিলাম যে এখান থেকে একটা ট্রেন্ড হয়। যদি এনি বাই চান্স এইটারে মার্কেট ব্রেক করে, তাহলে এই ট্রেন্ডের কাছ থেকে যদি মার্কেট রিজেক্ট পায় এই এরিয়ার থেকে, তাহলে একটা হিউজ সেলের আশা করতে পারি, ঠিক আছে। একদম মার্কেট এক্সাক্ট ওই কাজটাই করছে, বাট এতটুকু সেলের আশা আমি করি নাই। আমার এই সেলটা ভাবছিলাম যে এদিকে আশেপাশে আইসা এখানে জাস্ট এই সপ্তাহটা ওয়েট করব, তাহলে পরের সপ্তাহে একটা আরেকটা বাইং দেখবো আমি। কিন্তু ওই কাজটা হয় নাই, ঠিক আছে। মার্কেট এখানে যদি এই এই সপ্তাহটা মানে গত সপ্তাহে যদি খালি এইখানে মার্কেটটা ক্লোজ হইতো, তাহলে আমি আর একটা বাইংয়ের প্রেশারে চিন্তা করতাম একদম এইটা পর্যন্ত, কিন্তু ওইটা হয় নাই। এই সপ্তাহের থেকেই প্রপার সেলটা চলে আসছে। এই সেলের পরে এখানে কনফার্মেশন মানে পরের সেল চলে আসছে আর কি, কিন্তু এটা একটু এক্সপেকটেশনের বাইরে ছিল আমার। যা প্যারা নাই, বাট মার্কেট এখন যে কাজ করছে সেটার জন্য একটা নতুন কন্ডিশন বাড়ায়া যায়। আর এই সপ্তাহে কন্ডিশনের উপরে আলোচনা কোনো সমস্যা নাই। তবে গত সপ্তাহে আলহামদুলিল্লাহ যেই টার্গেট করছিলাম, আল্লাহ তার চেয়ে অনেক অনেক বেশি দিছে আলহামদুলিল্লাহ। তো এখন বিষয় হইতাছে যে এই সপ্তাহে নতুন কিছু কাহিনী হয়েছে, ঠিক আছে। নতুন কাহিনীগুলো হইতেছে, আমি একটু এগুলোকে ডিলিট করে নিই। এগুলো আগে ড্র করে রাখছিলাম আমি কাজ করতে গিয়া। এগুলো হইতেছে আমি দেখাইতাছি। ফার্স্ট অফ অল যেই ঘটনা পাই, এই যে এই লেভেলটা দেখছেন এই সপ্তাহে, এইটা আমি ডিরেক্টলি বেশি বড় করতে চাইতেছি না ভিডিও, আগে আগে বলে দিতেছি। এই যে এরিয়াটা আছে, আমি একটা নতুন কমন পয়েন্ট নিয়ে নিছি মার্কেট থেকে, যদি এটা আমার ব্যক্তিগত কাহিনী, ঠিক আছে। এই সপ্তাহে ডিরেক্টলি আমি আগের যে এরিয়া বা জোনগুলো ছিল আমার আমার টার্গেটেড, ঠিক আছে, ওই জোনগুলোর প্রাইসগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে, যেগুলো আমি মার্কেটের একদম মেজর লেভেলগুলো রাখছি। ইভেন একটা জিনিস যদি খেয়ালও করেন, এই যে মার্কেটে এত বড় একটা হিউজ সেল আসছে, ঠিক আছে, কই থেকে রিয়েক্ট করছে, একদম পিন পয়েন্ট এইখান থেকে অ্যারাউন্ড 650 নাকি 700 পিপসের বাইং আসছিল, ঠিক আছে। দেন আবার এই যে মার্কেট ওরে ব্রেকআউট করছে, ঠিক আছে। মার্কেট এক্সাক্ট কোথ থেকে বাইং আসছে, এক্সাক্ট এইখান থেকে বাইং আসছে। এটাও কিন্তু প্রায় এই বাইংটা 500 পিপস কত জানি দিছিল। যাক একটা জিনিস দেখাই, আমি মেজারমেন্ট করে দেখাই, একটু 4 ঘন্টায় আসি না, 1 ঘন্টায় যাই, এই জিনিসটাকে দেখায় তারপরে অ্যানালাইসিস দিকে যাই। কারণ এইগুলো হইতেছে কি, মানুষে নিজের উপরে যখন কনফিডেন্স বা বিশ্বাস না থাকে তখন মানুষ এগুলো মিস করে। সো যেহেতু মিস হয়ে যায়, এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে। এক্সাক্ট পিন পয়েন্টে জায়গায় ট্যাপ করে যখন রিজেক্ট আসছে, তারপরে দেখেন কতটুকু মুভ দিছে। এটার থেকে মুভ দিছে মার্কেট অ্যারাউন্ড 500 পিপস, 550, এই 600 পিপস। আর এইখান থেকে মুভ দিছে অ্যারাউন্ড মার্কেট, এটারে ট্যাপ করে অ্যারাউন্ড 600 পিপসের 700 পিপস প্লাস দিছে। সো এইগুলা বুঝতে হবে। তার মানে আমরা যে এরিয়াগুলো ড্র করছিলাম বা জোনগুলা গত সপ্তাহের আগের থেকেই ড্র করে আমরা কাজ করতেছি, ওই জোনগুলো আশা করি বুঝতে পারছেন এখন যে কতটুকু ইম্পর্টেন্ট এরিয়া ছিল। এই কারণে আমি মার্কেট যত চলে, যত ডেটা বার হয়, ঠিক আছে, ওই ডেটাগুলোর উপরে আমি আমার জোনগুলো মার্ক করে আমি নিজে কাজ করি। আর আমার কাজের স্টাইলটা একটু আলাদা, কারোর সাথে মিলে না, ঠিক আছে। আর এখন এই সপ্তাহের ক্ষেত্রে আমার কয়েকটা টার্গেট নিতে হবে, কারণ এই সপ্তাহে আমি মূলত কয়েকটা নতুন নতুন টপিক পাইছি, মানে জোন পাইছি, প্লাস এখানে নতুন ধরনের একটা সাইকোলজি অ্যাড হয়েছে, আমি এইগুলো বলতেছি, ঠিক আছে। তার আগে এবার বলি যে আমার কয়েকটা জায়গায় আমি বেশি টার্গেট রাখবো, মানে কয়েকটা জায়গায় আমার নজর রাখবো এই সপ্তাহে, ফোকাস থাকতে হবে আমার, ঠিক আছে। কোন জায়গাটায়? ফার্স্ট অফ অল আমার যে ফোকাস থাকবো সেটা হইতেছে এই যে সেলটা আসছে, ঠিক আছে। এই যে সেলটা আসছে, এই সেলের যে সুইংটা আছে, এই সুইংয়ের ধরনটা কেমন টাইপের হয়েছে, এটা হইতেছে আমার প্রথম টপিক বা প্রথম নজর, ঠিক আছে। এই যে সেলটা আসছে, এই সেলের সুইংটা কেমন টাইপের, এটা একটা আমার নজর থাকবো। দেন এইখান থেকে যে এত লম্বা সেল আসার পরে মার্কেটটা যে এখান থেকে একটা বাইং দিছে, ঠিক আছে, বাইং আসছে মানে কি একটা ট্রেন্ড আসছে, ওই ট্রেন্ডের কমন পয়েন্ট পাইছে একটা, এটার দিকে আমার নজর থাকবো, ঠিক আছে। দেন এরপরে যদি এখন মার্কেটে নতুন করে হিউজ সেল আসে, আমি কোন কোন জায়গাগুলোর থেকে ওই সেলগুলো দেখতে পারি, বা আমার নতুন কি ফুটপ্রিন্ট পেলাম মার্কেটে যেখান থেকে আমি ভালো একটা সেলের আশা করতে পারি। আবার যেই এরিয়াগুলোর থেকে যেই কন্ডিশনগুলো ফিল আপ করলে আমি একটা ভালো বাইংয়ের আশা করতে পারি, ঠিক আছে। এইগুলোতে কাহিনী মার্কেটে বর্তমানে। সো তার আগে একটা কাজ করি, সবসময়ের মতো আগে একটু আমরা মান্থলি টাইম ফ্রেমের থেকে ঘুরে আসি।
টপিকগুলো মোটামুটি একটু গুছায় বললাম যাতে বুঝতে পারেন যে আমার কী কী নিয়ে আমি আগে চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, দেখেন এই মাস শেষ হইতে এখনও কিন্তু অ্যারাউন্ড 12 দিন বাকি আছে, তাই না? 12 দিন বাকি আছে। ওকে, এই 12 দিনের মধ্যে অলরেডি যেই কয়দিন শেষ হয়েছে মার্কেটের মধ্যে, সেই কয়দিনে এইখান থেকে এই জায়গা পর্যন্ত আমগরে অলরেডি মার্কেট একটা কী দিছে, অলরেডি মার্কেট একটা সুইং দিছে আমগরে অলরেডি এই জায়গায়। ঠিক আছে, আর এই সুইংয়ের আমগর আশা ছিল কি, এই সুইংয়ে আমগর আশা ছিল যদি মার্কেট বুলিশে যায় এই জায়গা পর্যন্ত, আর বিয়ার এসে গেলে ওর 50% পর্যন্ত, এতটুকু টার্গেট ছিল। তো ওই টার্গেটটা ফিল আপ করতে গিয়ে অলরেডি আমি আরেকটা কথা বলছিলাম যে মার্কেটটা ম্যাক্সিমাম টাইম কী করে, এই উইকের ভিতরেই অবস্থান করে মান্থলি, যখন মার্কেটটা স্টেকে যাওয়ার থাকে বা স্টেকে যাওয়ার পসিবিলিটি থাকে। তো ওই হিসাবে অলরেডি কিন্তু মার্কেট যথেষ্ট এটা ফিল আপ করছে। ঠিক আছে, অলরেডি অ্যারাউন্ড ধরতে পারেন যে 80% ফিল আপ করছে, যেই কন্ডিশনে বলতেছে যে এই উইকের ভিতরে মার্কেটটা থাকার কথা স্টেক স্টার্ট করলে। আর আমি গত সপ্তাহে বলছিলাম মার্কেট অলরেডি উইক হয়ে গেছে, ওই ট্রেন্ড ভাঙ্গা দিছে, মার্কেট এখন স্টেক তৈরি করতেছে নিজের। ঠিক আছে, ওই ঘটনা বলছিলাম। সো ওই হিসাবে আমরা বলতে পারি যে অলরেডি যেহেতু 80% কমপ্লিট হয়েছে, সো এইখান থেকেও সেলটা আসতে পারে। ঠিক আছে, এখান থেকে তো বাইং আসছে, একটা হাই অবশ্যই তৈরি হইব নতুন, তাই না? মার্কেট কিন্তু অলরেডি ওইটা কমপ্লিট করছে। এখন পাশাপাশি এইখান থেকে কিন্তু আমরা একটা হিউজ সেল দেখছি, যে সেলটা এতটুকুই পাওয়ারফুল সেল যে একদিনের মধ্যে অ্যারাউন্ড 1000 পিপসের মুভ দিয়ে মার্কেটের সেলে নিয়ে আসছে। ইভেন শুধু এটা নর্মাল মুভ বললেই না, এটা একটা স্ট্রাকচারাল মুভ। মাত্র যেটা বলছিলাম যে মাত্র যে সেলটা আসছে সেটা কিভাবে আসছে, একটা স্ট্রাকচারাল মুভ। সো এই সেলটা কিন্তু যেই সেই সেল না, এটা মাথায় রাখতে হবে। আর পাশাপাশি আরেকটা কথা বলছিলাম, এই ক্যান্ডেলের 50% পর্যন্ত আমার একটা টার্গেট আছে যে এর ভিতরে মার্কেট নিজেরা আটকাইব। 2 মাস আটকাক, 3 মাস আটকাক, 4 মাস আটকাক, যতক্ষণে আটকাক, 1 মাসও আটকাক। ঠিক আছে, এর ভিতরে আর থাকতে হইব। তো এই কন্ডিশন অনুসারে একটা আশা রাখতে পারি, যেহেতু একটা স্ট্রাকচারাল শিফট পাওয়া গেছি, সো এইটার সাথে আমরা নিজেরা কন্টিনিউ যদি করতে পারি তাহলে মোটামুটি অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত আমরা টার্গেট নিতে পারবো আমরা। ঠিক আছে, এখানে কয়েকটা টার্গেট বাড়াইবো, ওইগুলো আমি অলরেডি ড্র করে দিয়ে রাখছি, ওইগুলো বলবো। চলেন এবার একটু উইকলি টাইম ফ্রেমে যাই। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে আসার পরে গত সপ্তাহে এই কন্ডিশন দেখার পরেই আমি একটু বেশি কনফার্ম ছিলাম যে মার্কেট রেডি টু ফ্লাই, আমি পুরোপুরি বাইং এ ট্রেড খুঁজবো। ইভেন যতটুকু বাইং এ ট্রেড খুঁজছিলামও সেইটাও আসছে। ঠিক আছে, এখন ওই হিসাবে আসছে তো আসছে, বাট ওই সপ্তাহের ভিতরে মার্কেট অলরেডি যে একটা সেল দিছে, সেই সেলটা বেশ একটা সুবিধার সেল না। ঠিক আছে, কারণ এইখানে এইটার ভিতরে, ঠিক আছে, রিভার্সাল পয়েন্ট তৈরি ছিল। এই যে এই সুইংটা, আমি একটু এই সুইংটা দেখাই, এই সুইংটাই তো আছে মূলত এইটা, তাই না? এইটার ভিতরেই আমি এবার একটু 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, আবার সব কিছু একটু হাইড করি। এই যে সুইংটা দিছে মার্কেট একটা, ঠিক আছে, এই সুইংয়ের, ঠিক আছে, এই তো সুইং, এই সুইংয়ের নেকলাইনটা কেটা, এইটা হইতাছে একটা নেকলাইন, আর এইটা হইতাছে ওর টপ লেভেল, যেটা একদম ম্যাক্সিমাম লেভেল, যারা ব্রেকআউট করলে আমরা বলতে পারি মার্কেট নতুন টপে আছে। কিন্তু মার্কেট যখন কোনো জায়গার থেকে রিভার্স করে, বিশেষ করে একটা বড় সুইংয়ের থেকে রিভার্স করে, তখন ওই সুইংয়ের, আর আমরা কী বলছিলাম ক্যান্ডেলস্টিকের সাইকোলজিতে আমি একটা জিনিস শিখাইছিলাম, এই জিনিসটা আমি একটু বলি। এই যে একটা সুইং হয়েছে, এটা কিন্তু একটা ক্যান্ডেল, তাই না? আর এই ক্যান্ডেলের ভিতরে কয়টা ইম্পর্টেন্ট এরিয়া আছে? 4টা। একটা হচ্ছে একদম টপ লেভেল, তাই না? আরেকটা হচ্ছে ওপেন ক্লোজ লেভেল, আরেকটা হচ্ছে ওপেন ক্লোজ লেভেল, আরেকটা হচ্ছে একদম বটম লেভেল। তাহলে কয়টা এরিয়া পেলাম? 4টা। সো এই যে মার্কেটটা বর্তমানে সেলটা আসছে না, এই কারণে আমি বলছিলাম এখানে খুব বড় একটা এরিয়া হয়, বাট এই এরিয়াটার আমি সবসময় দুইভাবে কনভার্ট করি। একটা হইতেছে জাস্ট এই জায়গাটা, আরেকটা হইতেছে জাস্ট এই জায়গাটা, প্লাস এইটার সাথে একটা টিএল আসে এখানে, ট্রেন্ড লাইন। ঠিক আছে, আর এই ট্রেন্ড লাইনের কথা আমি বলে দিয়েছিলাম গত সপ্তাহে। সো ওই কন্ডিশনগুলো ফিল আপ করছে আমার যতগুলো কন্ডিশন ছিল মার্কেট ওইগুলো ফিল আপ করছে। ইভেন ফিল আপ করার পাশাপাশি মার্কেট এখানে যে ঘটনাটা করছে, এই তো গেল একটা মেজর সুইং, আর এই গেল ওর মাইনর সুইং। বাট এটা মাইনর সুইংও বলতে পারতাম না আমরা, কারণ এটা 4 ঘন্টার টাইম ফ্রেমে। যদি আমি উইকলি আর মান্থলি ক্যান্ডেলের হিসাব করি, তাহলে ওই হিসাবে মেইন সুইংটা হইতেছে ওর কে, এখানে ওর মেইন সুইংটা হইতেছে এইটা, ওইটারে কন্টিনিউ করতে গিয়ে এইটা হইতেছে আরেকটা ঘটনা, তাই না? বাট আমি যদি 4 ঘন্টার হিসাব করি একটা হায়ার টাইম ফ্রেমে, তাহলে কিন্তু মার্কেট যে শিফটিংটা অলরেডি নিজেরা করছে, সেটা কিন্তু একটা স্ট্রাকচারাল শিফট। আর কোন জায়গার থেকে রিয়েক্ট করে আসছে? ওপেন ক্লোজ লেভেল থেকে ধরতে পারেন এক কথায়। ঠিক আছে, তাইলে ওই হিসাবে এই যে সেলটা আসছে, পাশাপাশি আমি জানি যে এইখান থেকে মার্কেটের এইখানের ভিতরে, হ্যাঁ, যে একটা আসবে, কি বলে এটারে,
আসবে যখন মার্কেটটা, তখন মার্কেট একটা স্টেক করার প্রবাবিলিটি আছে, ঠিক আছে। সো সবগুলা কন্ডিশন মিলতেছে, মার্কেট যেহেতু জায়গা মতো জায়গার থেকে সেল নিছে, মানে রিয়েক্ট করে সেল আসছে, তার মানে এই সেলটার আমি সেই সেল হিসাবে ছেড়ে দিতে পারি না। এই সেলটা আমার এরকম একটা সেল হইতে পারে যেইটা কি করতে পারে, এই যে বর্তমানে একদম নিয়ারেস্ট একটা হাই প্রবাবিলিটি যে এরিয়া আছে ওই এরিয়ারে ব্রেক করে মার্কেট, তাহলে আমি এইখানে যে লেভেলগুলো দিছিলাম আরও নিচে ওই জায়গা পর্যন্ত সেল আসতে পারে। প্লাস এটার পাশাপাশি আমার আর একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকে কথা বলি। যখন মার্কেট, গোল্ডের মার্কেট বিশেষ করে, এই যে একটা বড় সুইং তৈরি করার পরে মার্কেটটা নিজের স্টেক করে, তখন এই মেইন সুইংয়ের আন্ডারে একটা রিভার্সাল সুইং তৈরি করে, ঠিক আছে, রিভার্সাল সুইং তৈরি করে, তারপরে লো ব্রেক করে, দেন আবার এইভাবে তৈরি করে দেন হচ্ছে ব্রেক করে, ঠিক আছে। তার মানে কি, একটা ফার্স্ট যে হাই করবো এটা একটা রিভার্সাল হাই, তারপরে মার্কেটটা খুব ভালো একটা স্টেক করার জন্য নিজের কন্টিনিউ করব। এটা যদি আমি একটু ইতিহাস গাড়ি একটু পিছের দিকে গেলে দেখতে পারি, দেখি একটু ইতিহাস গাড়িটা আমি একটা পাইলে দেখা মনে। আরে ডেটা আসে না কেন, এই যে আসছে ডেটা, ওই যে পাইছি। এইবার দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে মার্কেট একটা অল টাইম হাই বানাইছে না, অল টাইম হাই, এই স্যার সুইং, মেইন সুইং, এই মেইন সুইংয়ের আন্ডারে এই যে বর্তমানের মতো যেমন সেলটা আসছে, তারপরে কিন্তু মার্কেট অলরেডি একটা হাই তৈরি করছে। আর মার্কেটের ওপেন ক্লোজ লেভেল কোনটা, এইটা হইতে স্যার ওপেন ক্লোজ লেভেল, এখানে ছোটো ছিল, বর্তমানে একটা বড়, ঠিক আছে। আর এটা হচ্ছে একদম টপ লেভেল। দেখেন তো এই যে পরের সেলটা যে আসছে, কইতে আসছে ওপেন ক্লোজ লেভেল। সো এই সেলটা হাই প্রবাবিলিটি আছে বর্তমানে লো বাইঙ্গে দিতে পারে, মার্কেটে একদম সেম কন্ডিশন চলতেছে। তারপরে কি বলছি, আবার এই হাই আর এই যে নতুন একটা রেঞ্জ বানাইছে, এই রেঞ্জের আন্ডারে থাকার প্রবাবিলিটি আছে, তারপরে ব্রেকআউট করে, তাই না, একদম সেম ঘটনা, একদম সেম। এটা আমার এক্সপিরিয়েন্স, ভবিষ্যতেও মানে আরও অতীতে গেলে এরকম ঘটনা আছে মার্কেটের মধ্যে, গোল্ডের মার্কেট স্পেশালি কাজটা করে। সো এখন যেই সেলটা এখান থেকে আসছে একদম সেম, আমার নজর থাকবে এই সেলটা এমন হইতে পারে এই লো বাইঙ্গা দিতে পারে, এই লো বাইঙ্গা এই লোয়ের নিচে আমি কয়েকটা লেভেল দিছি না, একদম ওই জোনগুলার থেকে আবার ট্যাপ কইরা ব্রেক কইরা এই জায়গার থেকে যে হাই পাইছি, এই যে লো পাইতাছি, এর ভিতরে মার্কেটটা ওয়েট কইরা তারপরে ব্রেকআউট করে, উপরে করুক বা নিচে করুক, ঠিক আছে। এই হইতাছে ওর স্টেকের নিয়ম। এই জন্যই আমি পুরা আর ডেলি টাইম ফ্রেমের দিকে গেলাম না, একটা মিনিট ডেলি টাইম ফ্রেমের দিকে যাই, যদি আমার যাওয়া উচিত। আশা করি মোটামুটি যে পরিকল্পনা আছে, মার্কেটের সাইকোলজি বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। আমি যেহেতু লম্বা ট্রেড ধরি, 1000 2000 পিপস তো মানে কি কম আর ওইগুলো বলতে নাই। তো এইভাবে মার্কেটের সাইকোলজিটাকে বুঝতে হয়, ঠিক আছে, মার্কেটের সাইকোলজি অনেক ইম্পর্টেন্ট। তো এখন বিষয় হইতেছে, এখন বর্তমানে এই যে সেলটা আসতেছে, এখানে এই যে সেলটা আসতেছে, এই সেলের মাঝখানে দেখেন, এখানে কিন্তু মাঝখানে একটা রেস্ট করছে মার্কেট, ডোজি, তাই না। এই ডোজি মার্কেটে আটকায়া একটা কনফিডেন্স দেয় যে আমি যেহেতু এখানে আটকাইছি, রেস্ট করতেছি, এখান থেকে আমি রিজেক্ট মানে কী বলে এটারে, রিভার্সাল করতে পারি, বাট রিভার্সাল না করে নিজের ব্রেক করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন, এখানে যেহেতু মার্কেটটা হোল্ড হয়েছে, তো আবার ডেলি টাইম ফ্রেমে কিছু তো একটা আছে এই জায়গায়, নাহলে এতটুকু লম্বা টাইম একটা ডেলি টাইম ফ্রেমে মার্কেটটা কেন হোল্ড করব। সো এখান থেকে যে পরবর্তী বায়ারটা আসছে, কোনো না কোনোভাবে বোঝায় যে আমার এই জায়গায় হিউজ প্রেশার আছে, বাইং প্রেশার। কিন্তু ওই বাইং প্রেশার কি মার্কেটে আটকাইতে পারে নাই। কেন আটকাইতে পারে নাই? কারণ এই যে সেলটা আসছে, আমার নজরে কোনো না কোনোভাবে এটা স্ট্রাকচারাল সেল। কিভাবে স্ট্রাকচারাল সেল? এই হিসাবে আমার এটা স্ট্রাকচারাল সেল। প্লাস এই যে সেলটা আসছে, সেল আসার আগে মার্কেট পুরাপুরি নিজেরে 100% একটা স্ট্রাকচারাল সেল দিছে, তাও আবার 4 ঘন্টার টাইম ফ্রেমে। আর 4 ঘন্টার টাইম ফ্রেম কিন্তু ডিরেক্টলি মার্কেটের একদম উইকলি টাইম ফ্রেমে করে, মানে ইঙ্গিত করে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারতেছেন যে আমি কেন সেলের কথা বলতেছি। অনেকে ভাই পাগল হয়ে গেছে আলার বলতে, আমরা গালিমালি দিব, কিন্তু বাংলা কথা, আমার অ্যানালাইসিস, আমার নজর, আমি যা দেখি আমি ওইগুলোই বলতেছি। গত সপ্তাহে আমি বাইং দেখছিলাম, ইভেন এখন যে বলতেছি ডাইরেক্ট সেল, মানে সেল আসবো, এটা এমন না। বাইং আইসা তারপরে সেল আসতে পারে, বাট সেল একটা বড় সড়ো সেল আমি দেখতেছি এখানে বর্তমানের কন্ডিশন অনুযায়ী, এই কারণে বলতেছি। সো এখন চলে আসে আবার 4 ঘন্টার টাইম ফ্রেমে। এইবার বলি কেন আমি এই যে একটা রিসেন্ট আমি একটা দিলাম এখানে, এই নিচের জোনগুলো একটু পরে দেখি আমরা। রিসেন্ট আমি কতগুলো এরিয়া পাইছি, এবার সেইগুলো নিয়ে আলোচনা করি। এতক্ষণ পুরো সাইকোলজি নিয়ে কথা বললাম, মার্কেটে অ্যাকচুয়াল কী দেখতেছি আমি। এইগুলো দেখলেই একটা সময় পরে আস্তে আস্তে আপনি নিজের ওপিনিয়নগুলো মার্কেটের মধ্যে দিতে পারবেন। আপনার নিজের যোগ্যতায়, নিজের অ্যানালাইসিসে আপনি মার্কেটটার নতুন একটা মানে নিজের কনফিডেন্সে দেখতে পারবেন। এই যে একদিন 2 দিন 3 দিন এভাবে প্র্যাকটিস করতেছেন, নিজেরে বিশ্বাস করতেছেন, ঠিক আছে, একটা সময় পরে ওই নিজের বিশ্বাসটাই বাস্তবে রূপ নিব।
তখন আপনি ট্রেডার হইতে পারবেন। যদি ভাবেন যে ভাই একটা গ্রুপ খুলে দেন, গ্রুপে সবাই থাকি, সবাই ভাই এভাবে জীবন হইব না। গ্রুপ থাকেন বা যেই জায়গায় থাকেন আপনি, দুনিয়ার কোনো গ্রুপ, কোনো মেন্টরের আন্ডারে থেকে জীবন আপনি ট্রেডার হইতে পারতেন না যদি আপনি নিজের টাইম না দেন। দ্যাটস ওয়াই আমার চ্যানেলটা এমন ক্যাটাগরির চ্যানেল যে আমি কাউরে টাইম দিই না। আমি খালি আমার ভিডিওর পেছনে টাইম দিই, ওই টাইম নিয়ে আমি কিপটামি করি না। যে ভিডিও আমার 5 মিনিটে বানানোর কথা, ইভেন আজকের এই ভিডিওটা আমার 10 মিনিটে বানানোর কথা, অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে রেকর্ড। কিন্তু আমি টাইম নিয়ে কোনো কিপটামি করি না। টাইম দেওয়ার মতো দেই, একটা কথা 10 বার কই, কিন্তু পিওর জিনিস থাকে এই জায়গায়। পুরা দুনিয়ার ভিতরে যত ট্রেডার দেখবেন, ঠিক আছে, মেন্টর বিশেষ করে, সব আর কইলাম না 100% বাস, ঠিক আছে, আর বেশি কিছু কইলাম না। সো নিজের যোগ্যতায় ট্রেডার হইতে হইব, নিজের অ্যানালাইসিস নিজের করতে হইব, নিজে খুঁজতে হইব। 1 দিন 2 দিন 1 মাস 2 বছর 3 বছর, একবার যেদিন হইয়া যাইব ওই দিন দুনিয়ার কারোর দরকার হবে না, আমারও দরকার হইব না। আমার কারোর দরকার হয়, পুরা দুনিয়ার ভিতরে আমার একজনেরও দরকার নাই। কেমনে হয়েছে? এমনি। তো এই জন্য হইতেছে আমি অনেক ডিফারেন্ট সবার থেকে, আর আমার কথাবার্তার স্টাইলও অনেক ভালো না। তো এটাতে অনেক অনেক সরি এই কারণে, কিন্তু আমি যা কই বাস্তব কথা কই, এটাই রিয়েলিটি, ঠিক আছে। আপনি একটা জাস্ট একটা বিষয়ের দিকে খেয়াল রেখেন। আপনি জাস্ট কোনো একটা গ্রুপে যান, একটা মাস ওই গ্রুপের সিগন্যালটারে ফলো করেন, কপি ট্রেড করেন বা ডেমোতে ট্রেড করেন, আর 1 মাস জাস্ট নিজের যোগ্যতায় নিজে যা জানেন, যেই টপিকগুলোই মার্কেটে জানেন, প্রাইস অ্যাকশন হোক, স্মার্ট মানি, আইসিটি, যাই হোক নাকি, আর 1 মাস নিজের যোগ্যতায় নিজের অ্যানালাইসিসে ট্রেড করবেন। দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান দেখবেন, ঠিক আছে। যেটা আপনি মানুষের থেকে অ্যানালাইসিস নিতেছিলেন, ওই জায়গায় দেখবেন আপনার মানে কী করবেন, আপনার নিজেরই বুঝবেন না যে আপনি ট্রেডিং করতেছেন, নিজের উপরে কোনো বিশ্বাস হইব না। বাট যখন 1 মাস সময় নিজের দিয়া নিজের যোগ্যতা অ্যানালাইসিস করে ট্রেড করবেন না, তখন দেখবেন প্রথম 10 দিন, 15 দিন, 20 দিন, হয়তো বা 25 দিনও অনেক ভয় লাগবো। বাট 25 দিনের পরে বাকি 5 দিন মনে হবে যে আবার নতুন করে কিছু শিখলাম, নতুন করে এখন কনফিডেন্স পাইতেছি আমি নিজের উপরে। সো ওই যে নিজের উপরে কনফিডেন্স, সেটা এমনি তৈরি হয় না, ঠিক আছে। সো নিজের টাইম দেন। ইভেন আমি আজকে যে অ্যানালাইসিস করতেছি, এর আগে করতেছি, সব আমি যা দেখি মার্কেটে তাই করি, এটা আমার এক্সপিরিয়েন্স। আমি একটু আলাদা নজরে দেখি মার্কেটটারে, ঠিক আছে। এত টাফ বানাই না, কারণ ওই টাফ যা আছে সব আমার গিলুর ভিতরে আছে। এত এখন আবার টাফ বানানোর দরকার নেই। আমার নজর, আমি চোখ দিয়ে দেখলে মার্কেটে মানে কী কুমার এটা, যাক অনেক সরি, একটু বকবক করতেছিলাম, কিন্তু এগুলো কাজের কথা, এগুলো কেউ বলবো না, ঠিক আছে। কারণ সবাই টাকা কামাইতে চাইবো, এই বেচবো ওই বেচবো, এটা যাক, এগুলা থাক, বললাম না। তো এই সপ্তাহে এই যে সাইকোলজিগুলো বললাম এখন, ঠিক আছে, এই সপ্তাহে এই সাইকোলজিগুলোর উপরে বেস করে আমি আবার কয়েকটা এরিয়া পাইতাছি, ঠিক আছে। সেই এরিয়াগুলো কোনটা? এই যে এইখান থেকে এসে বর্তমানে একটা রিসেন্ট রিভার্সাল করছিল, এই যে রিসেন্ট রিভার্স করে একটা আপ ট্রেন্ড করছে, যেহেতু মার্কেটটা রিসেন্ট রিভার্স করে আপে গেছে, অবশ্যই একটা ট্রেন্ড হইছে। কিন্তু সেই সবসময় যে আমি ট্রেন্ড পামু সেটা কোনো কথাই নাই। বাট এখন আমি পাইতাছি কিনা সেটা আমার দেখতে হইব। আর আমি যদি বলি, আমার যারা ট্রেন্ড লাইনের ভিডিও দেখছেন, আমি বলছিলাম যে মাঝে মধ্যে ট্রেন্ডের ভিতরে একটা কমন পয়েন্ট বাড়ায়। এই সপ্তাহের অ্যানালাইসিসের ভিতরে, ঠিক আছে, আমার সেই কমন পয়েন্টটা মার্কেট আরও জোরালো করে দিছে, ঠিক আছে। এখন জাস্ট এই যে এখানে মার্কেটটা আছে, মার্কেট উপরে যায় সেল আসুক, তার উপরে যায় সেল আসুক, তার উপরে যায় সেল আসুক, আমার তাতে কোনো সমস্যা নেই। যেই আমার এই কমন পয়েন্টটা মার্কেট ব্রেক করব, আমি যেই সেল চাইতাছি ওই সেলটা এই লো ব্রেক করে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, আমার নজরে রাখবো। প্লাস এই যে রিসেন্ট সেলটা আসছে, এত অ্যাগ্রেসিভ সেল, আমি তো ট্রেন্ডে হাই রেঞ্জিং, লো রেঞ্জিং, হাই মোমেন্টাম, লো মোমেন্টাম সবগুলো নিয়ে কথা বলছি। সো এই যে একটা হাই মোমেন্টামে মার্কেটটা নামতেছে, এইটারেও মাঝে মধ্যে ট্রেন্ড কী করে, ফলো করে। সো এইটার লেগে এখানে একটা ট্রেন্ড দিছি। আর এই ট্রেন্ড দেওয়ার আরেকটা কারণ হইতেছে, ওর যে আমার যে নিয়ারেস্ট যে মার্কেটের মধ্যে স্ট্রঙ্গার জোনগুলো আছে, একদম মেজর জোনগুলো, যেগুলো একদম 4 ঘন্টার টাইম ফ্রেমে ফলো করে, মানে কি উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, সব জায়গায় রেসপেক্ট করতে বাধ্য হয়, ঠিক আছে। যেমন এইটার কথা বলছিলাম, তো কোনো না কোনো কারণ তো আছে, এইখান থেকে মার্কেটটা রিয়েক্ট করে তারপর এত বড় মুভ দিছে। সো এই জন্য ঘটনাগুলো এই জায়গায়। সো এই ট্রেন্ডটা ড্র করছি অ্যাজ একটা কনফ্লুয়েন্স হিসাবে, যে ওই আমার জাস্ট একটা এডিশনাল ইঙ্গিত দিব বা কনফার্মেশন দিব, ঠিক আছে। এই ট্রেন্ডটা এই কারণে ড্র করার কারণ আমি যদি এটা একটু ভালো করে দেখামু। প্লাস এবার একটা সুইং সম্পর্কে আমি একটা কথা বলি, ঠিক আছে, যদিও ক্যান্ডেলস্টিক আর সাইকোলজিতে বলছি, তবুও বলি। এখানে এটা একটা অনেক সিক্রেট একটা বিষয় ট্রেডিংয়ের, সেটাই হচ্ছে যখন মার্কেটটা কোনো একটা সুইং তৈরি করে, ঠিক আছে, এই যে একটা সুইং তৈরি করলো, এই সুইংয়ের ভিতরে 2টা লেভেল থাকে আমরা জানি, একটা কি, একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে হাই লেভেল। বাট এই সুইংটা পুরোপুরি কমপ্লিট করতে গেলে, বা এই হাই লেভেল আর লো লেভেল কমপ্লিট করতে গেলে ম্যাক্সিমাম টাইম কী করে জানেন, মার্কেটটা এইভাবে একটা সুইং পাশাপাশি একটা সাব সুইং তৈরি করে, যেটা অনেকে কিউএম বলে,
ঠিক আছে, এটা অনেকে কিউএম বলে, আর আমরা চার্ট প্যাটার্নে শিখে আসছি এই যে হেড অ্যান্ড শোল্ডার, ঠিক আছে। আবার হইতাছে অনেকে ফ্লিপ লেভেল বলে, দেখেন না আইসিটি মেসিটির ভিতরে বা স্মার্টফোনের ভিতরে ফ্লিপ লেভেল। সে এই যে এই 3টা লেভেল আছে, এই 3টা ধরনের এরিয়া তৈরি হয়। এই সুইংয়ের বটমে সেম তৈরি হয়, আপেও সেম তৈরি হয়, ঠিক আছে। সো এই পুরা ট্রেডিং লাইফ এটা মাথায় রাখবেন। এই যেই যেই তৈরি করছে এটা, এই যে একটা কিউএম বলেন, হেড অ্যান্ড শোল্ডার বলেন, ফ্লিপ বলেন, এই এরিয়াগুলা মারাত্মকের থেকে মারাত্মক ইম্পর্টেন্ট। এইগুলার ভিতরে এত পাওয়ার থাকে, মার্কেটের মেজর সুইং দিতে পারে এগুলার থেকে, ঠিক আছে। সো এখন বর্তমানের কন্ডিশন অনুসারে এই যে লাস্ট যে সেলটা আসছে, এই যে লাস্ট সেলটা আসছে, এইখানে এই সেলটারে যদি খালি কোনো রকমে ঠিক আছে নিচের দিকে ব্রেক করে দেয়, তখন অবশ্যই আমার কোনো একটা এরিয়া খুঁজতে হইব, যাতে উপরের দিকে ট্যাপ করলে আবার একটা সেল নিতে পারি, তাই না। প্লাস এইখান থেকে যে পুরা সেলটা আসছে, এই যে পুরা সেলটা আসছে, এটাও কি একটা সুইং না? হ্যাঁ, এটা কি একটা সুইং না? এই যে এখান থেকে ব্রেক করছে, আরেকবার করি, এইখান থেকে যে নিচে আসছে, এটা একটা সুইং না? এই সুইংয়ের ভিতরে কিন্তু একটা কঠিন লেভেল আছে, বাট এই কঠিন লেভেলটারে আবার 2টা ভাগে ভাগ করতে হবে আমার, ঠিক আছে। একটা হইতাছে এই ব্লু কালার ছোট্ট লাইন যে দিছি সেইটা, আর এটা আর এই যে এই দিকে যে লেভেলটা আছে সেটা একটু বড়, ঠিক আছে। এই কারণে এটার আবার দুইটা ভাগে কনভার্ট করতে হবে আমার, ঠিক আছে। তো এরকম 2টা লেভেলে আমি একটু ডিপে যাইতেছি, বাট আমি ভাবি না এত টাইম দিব, আমি গেলে জানি ভিডিও বানাইতে গেলে অনেক বড় হয়ে যায়, মানে পুরো টপিককে লেগে জানি প্রপারলি বুঝাই দিই, এটা একদম মেইন কাহিনী। কারো সমস্যা হলে ভিডিও দেখেন না, ঠিক আছে। আমি এমনি তো রেকর্ড করার মতো টাইম পাইতেছি না ইদানিং। তো এই তো বুঝলাম এইখানে তাহলে কোনো একটা এই সুইংয়ের কারণে আমার নতুন একটা এরিয়া তৈরি হয়েছে, যেগুলো আমি মোটামুটি একটা হাই প্রবাবিলিটি আছে, যদি এই মেজর লেভেলগুলো মার্কেট নাও আসে, ওইগুলোর ট্যাপ করে মার্কেট একটা মুভমেন্ট আসতে পারে। তখন অনেকে দেখবেন যে ভাই এইখানে আসতে তো দেখলামই, কারণ যেহেতু হায়ার টাইম ফ্রেমের জোন এইগুলো, মার্কেট এখানে আইসা কয়েক ঘন্টা লাগায় পরে রিভার্স করব, ঠিক আছে। মার্কেট এখানে আইসা কয়েক ঘন্টা লাগায় রিভার্স করব, ঠিক আছে। যেমন এইখানে আসছে মার্কেট 1 ঘন্টার মতো টাইম দিয়ে পরে উঠলো, তো এরকম হইতেছে বিষয়গুলো। কিন্তু কিছু লেভেল এরকম তৈরি হয়ে যায় এই সুইংগুলোর কারণে, যেটা একদম মাইনরিটির মধ্যে পড়ে, যেটা ট্যাপ করে মার্কেট 5-6 মিনিট বা 10 মিনিটের ভিতরে সেল বা বাই, তখন কি করবেন? সো ওই লেভেলগুলো আমি আরেকটা নজরে আছে। তো ওই হিসাবে সবচাইতে কঠিন যেই জায়গাটা আমার নজরে পড়ছে, সেটা হইতেছে এই রিভার্সাল করার পরে যে বাইটা আসছে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা 2টা কাহিনী পেতেছি, একটা হইতেছে বাইং আসছে, আরেকটা হইতেছে সেলিং আসছে। তো এই পুরা সুইংরে যখন আমি নজর দিব, তখন এইখানে আমার একটা ইম্পর্টেন্ট এরিয়া চলে আসে। কোন জায়গায় সেই ইম্পর্টেন্ট এরিয়াটা? এই ক্যান্ডেলের উইক থেকে এই ক্যান্ডেলের এই নিচ পর্যন্ত, এইটা হইতেছে আমার ওই এরিয়া, যে এইখান থেকে এতটুকু সেল আসার পরে নিজের মার্কেট বাইংয়ে কনভার্ট করছে। সো এইটা হইতেছে আমার মেজর জোন, যেগুলো আমি গত সপ্তাহে বলে দিছিলাম। বাট এই মেজর জোনগুলো ছাড়াও এই সপ্তাহে আমি কয়েকটা এরিয়ার উপরে নজর রাখবো আমার, ঠিক আছে। যদি ওইগুলো ওয়ার্ক করবো, বাট নজর রাখতে হবে আমার, এইগুলো আমি মিস করতে চাই না, ঠিক আছে। ফলে এই যে জোনটা আছে, আমি একটু ড্র করি, এই রেড কালার ক্যান্ডেল পুরাটা, ঠিক আছে। এটা আমি দিয়ে দিব আমি এগুলা, ঠিক আছে। ওই কি বলে, এগুলো আমি একটু দিয়া দিব হচ্ছে পয়েন্টগুলা। আমি একটু ড্র করি, একটু প্যারা হইতেছে, সরি কালারটা ডিপ করি না, এই জন্যই প্যারা হইতেছে। এটারে ব্লু কালার রাখি, কারণ আমি যেই সাব পয়েন্টগুলো আছে এগুলো সবসময় ব্লু কালার রাখি, ঠিক আছে। এইটা হইতেছে আমার একটা টার্গেট, আশা করি বুঝাইতে পারছি। আমার কিন্তু একটু ডিফারেন্ট নজর আছে এই সপ্তাহে। একে তো কমন পয়েন্ট আছে, আমি যে সেলটা আমার সাইকোলজি অনুসারে মার্কেটে চিন্তা ভাবনা করতেছি, সেইটা যদি দেখতে চাই, তাহলে এই ট্রেন্ডটার আগে ওর ভাঙতে হইব, তাহলে আমি ওই সেলটা দেখতে পারবো। আর আমার অ্যানালাইসিস মতে আমি যে ভাবি, এই যে মার্কেট ফার্স্ট একটা রিভার্সাল সুইংয়ের হাই করছে মার্কেট কনসলিডেশনে যাওয়ার আগে, ঠিক আছে, সেটা ভ্যালিড কি না, সেটা ভ্যালিডিটি হইলে আগে মার্কেট নিচে আসবো, তারপরে বাইং আসবো। আর এমন আছে এই লো ভেঙে দিতে পারে নিচের দিকে আইসা। সো আমার কিন্তু নিচে অলরেডি আমি কিন্তু অনেক কিছু ড্র করে দিয়ে রাখছি আগের থেকেই, ঠিক আছে। আমার টার্গেট এইগুলো, আমি মার্কেটের টার্গেট, ইভেন এই দিকেও মাঝখানে একটা ছোটো টার্গেট আছে, সেটা হইব, কিন্তু এগুলো পরে দেখতেছি, এটা পরে দেখব না, কিন্তু এখন যা দেখার সেটা দেখি। তো এই তো গেল ওর কাহিনী। এবার উপরের দিকে আমরা কি করবো? এই যে হাইয়ের দিকে যদি আমরা দেখি, তাহলে একটা ঘটনা হইতেছে, আমরা একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। ফার্স্ট অফ অল আমগর যে মেজর লেভেল, সেটার দিকে আমার একটু ফোকাস দিতে হইব। মেজর লেভেল কোনটা? এইটা হইতেছে আমার মেজর লেভেল, এইটা হইতেছে আমার আরেকটা মেজর লেভেল। বাট এই যে মার্কেট রিভার্স করছে না, পুরো রিভার্স করছে, এই যে মার্কেট পুরাপুরি সেলটা আসছে, এই সেলটার আগে মার্কেট যে একটা স্ট্রাকচারাল সেল দিছে নিজেরে, ঠিক আছে,
ওই স্ট্রাকচারাল সেলের হিসাবে সবচেয়ে কড়াকড়ি যদি কোনো লেভেল থাকে না, এই লেভেলটা একদম কড়াকড়ি লেভেল, ঠিক আছে, কড়াকড়ি এরিয়া। প্লাস আরেকটা কথা বলছিলাম যে মার্কেট একটা সুইং দেয়, কিন্তু এই সুইংটার ক্ষেত্রে মার্কেট নিজের কয়েকটা ভাগে ভাগ করছে, ঠিক আছে। একটা হইতাছে কি, একটা মেজর লেভেল হিসাবে ও একটা পাশাপাশি ট্রেন্ড আছে, ও একটা চরম সেলিংয়ের কাজ করবো। যদি এখান থেকে আমরা সেলিংয়ের রিজেকশন পাই, আমি যদি পাই, তাহলে আমি এখান থেকে একটা রিস্ক নিয়ে দেবো, কারণ এখান থেকে ভালো একটা সেল আসতে পারে, যতটুকু ভাবতেছি তার চেয়ে তো বেশি সেল আসতে পারে। এটাতে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন অনুসারে এই যে সুইংটা আসছে, এই সুইংয়ের কারণে মেনলি কয়েকটা লেভেল হয়, ঠিক আছে। একটা হইতেছে ব্লু কালার, যেটা ড্র করে রাখছি, যদি এটা একটু বড় হয় আমি একটু ছোটো করে রাখছি মেন পয়েন্ট থেকে, ঠিক আছে। এই একটা প্লাস এই যে সুইংটা আসছে, এই সুইংয়ের কারণে আবার দেখা গেছে যে এইখানে আবার একটা এরিয়া হয়ে যায়, ঠিক আছে। এই যে এইটা একটা, ঠিক আছে। সো এখানে তিনটা এরিয়াই মেনলি আমার পুরা ফোকাসের ভিতরে আমি রেখে দিছি, যেহেতু জোনগুলো আগে ড্র করে রাখছি। এবার একটু পিছের দিকে যায়, একটু কালার বাড়াই দিব। ওকে, যেটা বলতেছিলাম সেটা হইতাছে যে এইখান থেকে যেই জোনগুলো হয়, একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে আবার যাইতে হবে আমার। এই 1 ঘন্টা টাইম ফ্রেমে আসার পরে যেটা বলতেছিলাম সেটা হইতেছে এখানে দুইটা টাইপের জোন আছে। একটা হইতেছে কি, এই পুরো সুইং রিভার্স করার আগে মার্কেটের কিউএম প্লাস শোল্ডার, ঠিক আছে। এইটা হইতাছে ওর কিউএম, এইটা হইতাছে ওর ফ্লিপ, ঠিক আছে। সো ওই হিসাবে এই যে এরিয়াটা আছে, এইটা হইতাছে বর্তমানের সুপার পাওয়ার। বর্তমানে মার্কেট এমন সুপার পাওয়ার যেটা কি করতে পারে, এই সুপার পাওয়ার কি করতে পারে, এই সুপার পাওয়ার মার্কেটে এইখান থেকে মারাত্মক লেভেলের রিভার্সাল দিতে ক্ষমতা রাখে। প্লাস এই সুপার পাওয়ারের মার্কেট ব্রেক করলে হিউজ বাইং মোমেন্টাম দিতে পারে। পরবর্তী টার্গেট যেটা আছে অ্যারাউন্ড 1200-1300 পিপসের, সেটাও দিতে পারে। বুঝতেছেন আশা করি কতটুকু সুপার পাওয়ার এই লেভেলটা। কিন্তু যেহেতু মার্কেট একটা সেলিংয়ের স্ট্রাকচার করে নামছে, সেই ক্ষেত্রে মার্কেট কি করতে পারে, এই পুরা সুইংয়ের হিসাবে মার্কেট বর্তমানে ওর রিসেন্ট লেভেলগুলোর ওয়ার্ক করব, ঠিক আছে। যেহেতু এইটা হইতেছে একটা ট্রেন্ড লাইন, প্লাস আমার মেইন ইম্পর্টেন্ট এরিয়া, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবো এখান থেকে এই সেলটা থাকবো আমার ফার্স্ট প্রায়োরিটি, যেটা আমার নজরে আমি অ্যারাউন্ড 90%-এর মতো প্রবাবিলিটি দিব, বা আমি এরকম ফোকাসে দেখবো মার্কেটটারে। প্লাস সেকেন্ড কন্ডিশন হইতেছে আমার এইখানে এই যে সুইংটা নামছে, ঠিক আছে, এই সুইংটা নামছে, এই সুইংটারে মাঝে মধ্যে মার্কেট কি করে, ওই ইমব্যালেন্সের পাশে কিছু লেভেল খায়, ঠিক আছে। এটা যাক, এই টপিকের দিকে গেলাম না। তবে এই যে সুইংটা কমপ্লিট হয়েছে, এই সুইং কমপ্লিট হওয়ার সময় ওর রিসেন্ট যেই ফ্লিপ আছে, সেটা হচ্ছে এইটা। মানে এই যে সুইং প্রায়োরিটি কার বেশি থাকবো, ঠিক আছে। বিয়া করছি আমি, ঠিক আছে, এখন আমার প্রায়োরিটি কার উপরে বেশি থাকবে, শালির উপরে না বউয়ের উপরে, ওই বিষয়টা আর কি এরকম এখানে ডিপেন্ড করতেছে। তো অন্যদিকে গেলাম গা। তো এখন হইতেছে এই কারণেই এই লেভেলটাতে যেটাকে বলছিলাম একটা সুইংয়ের এই যে শোল্ডার লেভেলগুলো হইতেছে, এইটা হইতেছে এই কারণে সেকেন্ড প্রায়োরিটি অর্ডার দিয়ে রাখছি। সো এইখান থেকে যে সেলটা খুঁজতেছি, যদি এনি বাই চান্স ওই সেলটা এর উপরে যায়, তখন আমি এইখান থেকে খুঁজবো, মানে আমার নজর রাখবো। আর একদম পাওয়ারফুল কেটা এটা, এইখানে আসার পরে জাস্ট ওয়েট করবো মার্কেট করে রিভার্স নিতেছে না কন্টিনিউ করতেছে। যদি পাওয়ারফুল ক্যান্ডেল দিয়ে যে এরকম পাওয়ারফুল ক্যান্ডেল দিয়েও মোমেন্টাম দিয়ে ব্রেক করে, তাহলে আমিও পাওয়ারফুলি বাইং করবো। আশা করি মোটামুটি বুঝাইতে পারতেছি এই লেভেলগুলো কী লেগে আমি এত নজরে দেখতেছি। অনেকে জ্ঞানী মানুষ আছে, উল্টাপাল্টা কথা হইতে পারে, বাট ভাই সরি, এই চ্যানেলটা আয় না কোনো সময়। তাইলে এবার গেল তো এই ঘটনা, আমি এটার লজিকটা আমি যদিও বেশি একটা প্রপারলি দেখাই নাই, কারণ আমি জোনগুলো ড্র করে রাখছিলাম আগেই, আমার অনেক টাইম দেওয়া লাগছে অলরেডি এদিকে। বাট টপিকগুলো বলে দিলাম যে কী কারণে আমি এত ফোকাস দিতেছি। মেজর এইটা, আর এই যে মাইনর সুইং ছিল বা মাইনর মুভ ছিল, মাইনরিটির কারণে আমি ওরে নজর দিতেছি। আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যে আমি নজর রাখবো কোন জায়গার উপরে। তারপরের কাহিনীতে আছে, এটা তো গেল ওই কাহিনী। এখন লাস্ট একটা টপিক বাকি থাকে এখানে, সেটা হইতেছে এই জায়গাটায় এই যে রিসেন্ট মার্কেট একটা এত ভালো বুলিশ মুভ আসছে, করতে আসছে। আমার যে টার্গেটেড লেভেল ছিল, আমি যে এরিয়াটাতে টার্গেট করছি, এখান থেকে মুভ করলে ওইখানে, আবার ওইখান থেকে মুভ করলে এইখানে, তাই না? তো ওই হিসাবে এখন আমার মার্কেটটা কোথায় আসার কথা, এখানে আসার কথা, তাই না? যদি ধরেন এনি বাই চান্স ধরে নেন মার্কেটটা এখানে আসলো, ঠিক আছে, এখানে আসলো এনি বাই চান্স, তখন আমরা কী করবো? আমার তো মেজর লেভেলে মার্কেট আয়া পড়ছে। এখন আমরা জাস্ট এটা তো দেখবো যে এই মেজর লেভেলে মার্কেটে কীভাবে ওয়ার্ক করতেছে,
যেহেতু এটা হায়ার টাইম ফ্রেমের বিষয়, মার্কেট এখানে আইসা ম্যাক্সিমাম টাইম অ্যাটলিস্ট আধা ঘন্টা টাইম লাগাই দেয় অ্যাটলিস্ট। তবে এইখানে ফোকাসটা একটু বেশি রাখার আরেকটা কারণ হচ্ছে এখানে ট্রেন্ড লাইন আসে, একদম হাই মোমেন্টামের যে ট্রেন্ড তৈরি হয়েছে মার্কেটে সেইটার ট্রেন্ড লাইন। সো কোনো না কোনোভাবে এখান থেকে মার্কেটটা যদি বাইং আসেও এইখান থেকে সেলটা আসার প্রবাবিলিটি অনেক বেশি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কিন্তু সেল খুঁজতেছি। সো এনি বাই চান্স ধরে নিলাম এখানে এইখান থেকে সেলটা আসা বললো, তখন একটা কন্ডিশন তৈরি হইব না? এখানে কিন্তু বহুত ধরনের কন্ডিশন তৈরি হয় আমার সাইকোলজি মতে। যখন এই জায়গার থেকে মার্কেটটা নিজের রিজেক্ট করব, ঠিক আছে, এই যে সেল আসবো, তখন কিন্তু মার্কেটটা অন্য একটা কন্ডিশন তৈরি করে। তো ওই কন্ডিশনের আগে একটা কথা বলি, সেটা হইতেছে এই যে এখানে যে সেলটা আসছে না, এই যে এখানে সেলটা আসছে, এখানে কিন্তু একটা ট্রেন্ড তৈরি হয়েছে ছোটো টাইম ফ্রেমে। ঠিক আছে, আগে এই ট্রেন্ড লাইনটার ব্রেকআউট করবো, তারপরে মার্কেট নিজেরা কন্টিনিউ করবো। এখন মার্কেটটা ডিরেক্ট কন্টিনিউ করতে পারে, বা মাঝে মধ্যে মার্কেট আরেকটা কাজ করে, এখানে আবার একটা সুন্দর করে ট্রেন্ড তৈরি করে, এখানে আরেকটা ট্রেন্ড তৈরি করে। যদি এনি বাই চান্স ওইরকম টাইপের ট্রেন্ড তৈরি করে, তাহলে কী করতে হবে, এইখান থেকে সেল পামো। যদি এখান থেকে সেলটা নাও ধরতে পারি, তখন ওই ট্রেন্ড ব্রেক করার পরে আবার সেলটা ধরতে পারবো। ঠিক আছে, মানে মাঝে মধ্যে এখানে কি হয়, এরকমভাবে ট্রেন্ড তৈরি হয়ে যায়। এই যে এখানে সেল আসছে, এখান থেকে আবার বাইং আসবো, আবার এখান থেকে বাইং আসবো, এভাবে করে। ঠিক আছে, ফলে কী দাঁড়ালো, এখানে একটা ট্রেন্ড হয়ে যায়, এরকম টাইপের একটা ট্রেন্ড হয়ে যায়। দেন হচ্ছে এখান থেকে সেলিং আসবো, আমরা জানি আগের থেকে হাই প্রবাবিলিটি আছে। ঠিক আছে, সো সেলিংটা ধরেন এখান থেকে আসলো, কিন্তু কনফিডেন্স পাইলাম না, না এখান থেকে বাইং আসতে পারে, কনফিডেন্স পাইতেছি না, তখন এই ট্রেন্ডটা ব্রেক করার পর এটার সাথে আমরা কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, ওকে। কিন্তু মেজর সেলিংটা কখন দেখবো, এই যে কমন পয়েন্ট আছে, মেইন মেজর যে একটা ট্রেন্ড আছে, ধরতে পারেন একবারে 4 ঘন্টার টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম সবগুলো মিলায়া, সো এইটাতে সেই মেজর ট্রেন্ড, এইটাতে ব্রেক করলে ভালো একটা সেল আমি দেখতে পারতাছি। এইবার হচ্ছে পরের কন্ডিশনটা, যেটা বলতেছিলাম, যে এইখান থেকে যদি ডিরেক্টলি সেল আসে, তখন কী হইলো, এই যে একটা রিসেন্ট সুইং হয়েছে জায়গায়, একটা রিসেন্ট সুইং হয় না, এইখানে ট্যাপ করছে, এই জায়গা পর্যন্ত আসছে, তারপরে ব্রেক করছে। এইটা হইলে কী হবে তখন, এইটা হইলে আবার দুইটা কন্ডিশন দাঁড়াইব। কী কন্ডিশন, এইখান থেকে সেলটা আসতেছে। ঠিক আছে, যদি এখন এই যে বিষয়টা বলে রাখি, এই যে আমি যে কথাটা বলতেছি, এইখান থেকে একটু পর্যন্ত বাইং আসছে, এখন যদি এইখান থেকে টানা এদিক পাই এসে তারপর টানা সেল দিয়ে দেয়, তখন কী দাঁড়াইব বিষয়টা, তখন হইতেছে আমরা দুইটা লেভেল পাবো, একটা হইতেছে এইখানে পাবো ইম্পর্টেন্ট এরিয়া, আরেকটা এইখানে পাবো, কারণ পুরো সুইংটাই তো এটা, তাই না? আর যদি এইখান থেকে এনি বাই চান্স উপরে গিয়ে তারপরে সেলটা আসে, তাইলে আমি এইটার আর মনোযোগ দিব না। এখানে যদি কোনো ইম্পর্টেন্ট এরিয়া তৈরি হয়, ওইটার আমি মনোযোগ দিব, বা একদম মেজর লেভেল, আমি ম্যাক্সিমাম টাইম মেজর লেভেলটাই ফোকাসে রাখি। ঠিক আছে, কারণ ঘুরা ফিরা মার্কেট ট্র্যাপ করে, মেজরেই ট্যাপ করে মার্কেট চলে আসে, এটা মার্কেটের অভ্যাস। তো ফলে কী হইলো, এই মুভটা যদি দেয়, ধরেন যে এই মুভটাই দিল, ফলে কী হইলো, সুইংয়ের লো হইতেছে হয়, সুইংয়ের হাই হইতেছে হয়, তার মানে কি ওর কোনো ভ্যালিউ নেই আমার নজরে। ঠিক আছে, আর যদি বর্তমানে যে কন্ডিশন আছে, মার্কেট চালু হওয়ার সাথে সাথে এইখান থেকে ক্র্যাশ করে, তাইলে আবার ওরা আমি ভ্যালিউ দেবো, এই কারণে এটা ড্র করে রাখছি। ঠিক আছে, এরিয়াগুলো কারণ তৈরি করার মানে সাইকোলজি আমি বলতেছি আমার দিক থেকে, নর্মালি একদম ক্লিয়ার ভাষায়। তো এখন ঘটনা হইতেছে, তাইলে এই যে সুইংটা পাইলাম, ধরেন যে এইখান থেকে মার্কেট ট্যাপ করে পড়ে গেছে, ফলে এই যে লাস্ট মার্কেট ট্যাপ করে পড়ে গেছে না, এই সুইংয়ের নিয়ারেস্ট এরিয়া কেটা, যদি এনি বাই চান্স ওরে ওয়ার্ক নাও করে, তখন আমার ফোকাস রাখবো জাস্ট একটু জায়গায়। কারণ কি, এই যে মার্কেট নিজের লাস্ট সুইংটারে কন্টিনিউ করছে, করার আগে এখানে একটা ইম্পর্টেন্ট এরিয়া ছিল, যেটার মার্কেট একটা হাই প্রবাবিলিটি ওরে ওয়ার্ক না করলেও ওরে ওয়ার্ক করে চলে আসবো। এই কারণেই মাঝে মধ্যে মানুষ এই এরিয়াগুলোর দিকে ফোকাস রাখতে পারে না, দেখা মেজর এরিয়া ড্র করে বসে থাকে, বাট মার্কেটে ট্রেড ধরতে পারে না। ঠিক আছে, এগুলো হইতেছে অনেক বড় একটা কারণ। তো এই জন্যই আমি কী করছি, এগুলো ড্র করে রাখছি। তো 15 মিনিটে যদি যাই, আমি 15 মিনিটে যদি একটু যাই, তাহলে দেখবেন এই যে আমি যেটা বলতেছিলাম, এই যে করলাম আমি লাইন চার্ট, দেখছেন এই যে পুরা সুইংটা হয়েছে না, এই পুরা সুইংয়ে এখানে পাইছে একটা কিউএম লেভেল, এখানে পাইছে একটা ফ্লিপ লেভেল। বুঝতেছেন কতটুকু ইম্পর্টেন্ট এরিয়া, ইভেন প্লাস পাশাপাশি এখান থেকে মার্কেট ক্র্যাশ করার আগে ওর একবার রিয়্যাক্ট কইরা আসছে, তার মানে ওর ভ্যালিউ আছে, ওর ভ্যালিউ আছে। এমন হইতে পারে এইখান থেকে আবার মার্কেটে সেল চলে আসতে পারে, তখন কিন্তু এই জোনটা আরও স্ট্রং হয়ে যাব। ঠিক আছে, তো এই কারণেই হইতেছে এই দুইটারই আমি ড্র করে রাখছি। আমি মূলত সাইকোলজিগুলো বোঝালাম, যদি অনেক বেশি টাইম লেগে গেছে, বাট এগুলা কেউ দিব না, কেউ চায় না, কেউ আপনি ট্রেডিং শিখেন, একেবারে বাংলা কথাই বলে দিলাম, কেউ চায় না আপনি ট্রেডিং শিখেন ফ্রিতে, আরেকটা যেটা বড় জিনিস ফ্রিতে। ঠিক আছে, আর অনেকের ভিডিও খারাপ লাগতে পারে, তাহলে ভিডিও দেখেন না, কারণ আমি চাই না আমার ভিডিও সবাই দেখুক। ঠিক আছে, যাদের দরকার প্রয়োজন ওরাই দেখুক। আমি একটু পয়েন্টগুলোও দিয়ে দিতেছি, অনেকের পয়েন্টগুলোও দরকার হইতে পারে।
ঠিক আছে। আর অনেকে জানি কমেন্ট করো ভাই আপনার লগে মিলছে, কারণ ভাই আপনি আমার টাইম দিতেছেন, আমার লগে মিলছে, আর আমার লগে মিলতে আছে মানে আর দুনিয়ার কারো সাইকোলজি আপনার দরকার নেই মার্কেটে। একবার যদি কেউ আমার সাইকোলজির লগে নিজেরা মানায় নিতে পারে, আর আমার যেই ভিডিওগুলো আপলোড দিয়ে দিছি ফরেক্স ট্রেডার বিডির ভিতরে সবগুলা নিজের ভিতরে ক্যাপচার করতে পারে, ওর আর দুনিয়ার কারো সিগন্যাল কারো গ্রুপ কিচ্ছুর দরকার নেই, নিজের যোগ্যতায় ট্রেডার হইতে পারবো। একবার বাংলা ভাষায় কয়ে দিলাম, ঠিক আছে। আমার কারো কাছে যাওয়া লাগে নাই কোনো দিন, আমি আমার নিজেরই টাইম দিছি, এখনও নিজেরই টাইম দিই, ঠিক আছে। আর একটা কথা বলছিলাম না, এখানে একটা নিয়ারেস্ট থ্রু টাইম ফ্রেমে ট্রেন্ড তৈরি হইতেছে, এইটা হইতেছে সেই ট্রেন্ড, ঠিক আছে। এখন যদি এই ট্রেন্ডে ভাঙে ডিরেক্টলি এইখান পর্যন্ত, এই ট্রেন্ডে ভাঙছে মানে এইখান পর্যন্ত একটা শিওর ট্রেড নিতে পারবেন, উপরের দিকে ভাঙছে মানে একদম 100% ট্রেড, ঠিক আছে। যদিও ট্রেডিংয়ের বাসায় কেউ 100% বলে না, আমি কয়ে দিলাম অ্যারাউন্ড 200 পিপসের একটা ট্রেড বাইং জাস্ট ওরে ভাঙলেই, ঠিক আছে। ওরে ভাঙছে মানে অ্যারাউন্ড আমি 200 পিপসের মতো ট্রেড এখান থেকে ইজিলি নিতে পারবো, কিন্তু এটা ভাঙবো অ্যারাউন্ড রাইতের দিকে ভেঙে যাবো, মানে ওই টোকিওর আগেই হাই প্রবাবিলিটি আছে ভাঙা যাওয়ার। তবু আমি এরিয়াগুলা দিয়ে রাখলাম, ঠিক আছে। ওকে আলহামদুলিল্লাহ। আর কোন কোন এরিয়াগুলো দেওয়া বাকি আছে সেগুলো একটু আমি দিয়া দিই, মানে আমি যেই দিকে ফোকাস রাখতেছি এই সপ্তাহে যেই এরিয়াগুলো আছে ওই এইখানেও একটা আছে। আর একটু স্লো টাইম ফ্রেমে যাওয়া লাগবে আবার। আর আমার চার্টটা সবসময় এমন একটু ঘন ঘন ড্র করা থাকে, কারণ আমি বিভিন্ন জিনিসের উপরে কাজ করি বা অ্যানালাইসিস করি। সো এখন ভিডিও বানাইতে দিতেছে তো আমি নিজে বিপদে পড়ে গেছি আমার কাজ নিয়ে, ভিডিও বানানো অনেক খারাপ লাগে, কিছু করার নাই, এত সহজ না ভিডিও বানানি। এই প্রাইসগুলো একটু কষ্ট করে দেখে নিন, ঠিক আছে। এই জায়গায় প্রাইসগুলো প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে, আমি একটু তাও 4 ঘন্টা টাইম ফ্রেমে যাই, ছোটো প্রাইসগুলো আশা করি দেখতে পাচ্ছ সবাই। 4 ঘন্টায় যাই মেইন যে মেজর প্রাইসগুলো আছে সেইগুলো দেখাই দিই একটু। উপরের দিকে প্রাইস তো এটা গত সপ্তাহে দিয়ে দিছিলাম, এই যেটাছে আমার মেইন বর্তমানের মার্কেটের কন্ডিশন, ঠিক আছে। এইটা হইতেছে আমার প্ল্যানিং, আর পুরো প্ল্যানিং আমি আমার পুরো প্ল্যানিং দেখাই দিলাম। আর আমার প্ল্যানিং কিন্তু আমি এক্সিকিউটও করছি, ইভেন রেকর্ডও করছি এক্সিকিউট, এটা পুরোটা আমি রেকর্ড ইভেন এইখান থেকে। যদি এইখানে আমি সকালে টোকিওর দিকে আসছিলাম মাথা ঠিক থাকে না ওষুধ খায়া, বাট বাকি একটা 500 পিপসের মুভ এখান থেকে ধরছিলাম। সো শোনায় আগে আরাউন্ড 1600 পিস প্রথম দিনেই, আচ্ছা যাই হোক, পরে এইখান থেকে আবার এইটারে কন্টিনিউ করছি। সো এগুলো বুঝতে হবে, কিন্তু এইটা আমি পারি নাই, আমি ছিলাম না। কিন্তু এখান থেকে যে মানে কি কম আর ছিলাম না আর কি, একটা ব্যাপার না, বাট এইটা নিছি। ওই জন্য এখানে একটা আসছিল, এই যে এইটা নিছি, ঠিক আছে, এইগুলো নিছি, বাট এইটা পারি নাই এত বড়টা। কিন্তু আমার তো পরিকল্পনা ছিলই না। আমার টার্গেট হইতেছে এটার উপরে যদি মার্কেট আটকায় বাইং দেখমু, এটার উপরে যদি মার্কেট আটকায় বাইং দেখমু, আমার টার্গেটই এইটা। কারণ আমার মেইন স্ট্রঙ্গার লেভেলই এইটা, ঠিক আছে। এইটারে ব্রেক করে উপরে গেছে মানে এইদিকে যে রিসেন্ট একটা সেল আসছিল, হিউজ সেল, এই যে হিউজ একটা সেল আসছিল, এটা হইতেছে ওই লেভেল। এইটারে যেমন ব্রেক করছে পুরো টার্গেট ফিল করছে মার্কেট, সেম এইটারে ব্রেক করছে মানে মার্কেট যদি এখানে আটকায় পুরোটা ফিল করব, আমার টার্গেট এইগুলো। বাট এই যে এই সেলটা আসছে আমি তো এক্সপেক্টই করি নাই। তো মার্কেটে আনএক্সপেক্টেড ঘটনা ঘটবই, বাট আমার ওই পরের আরেক সাইকোলজি অনুসারে এটা করার কথা ছিল মার্কেটের, যদি মার্কেটে সেল আসতে হয় ওইটা কমপ্লিট করছে। সো মার্কেট চললে মার্কেটের ফুটপ্রিন্ট আমরা অটোমেটিক দেখতে পারবো, যদি মার্কেট দেখার মতো নজর থাকে তাইলে। আচ্ছা এবার পরের বিষয়গুলো একটু কথা কই, যে এইখানে যে বিষয়টা আছে, যদি এনি বাই চান্স যদি এতটুকু লম্বা দেখার দরকার নাই, এনি বাই চান্স যদি মার্কেট নিচে দিকে ক্র্যাশও করে, ঠিক আছে, এই যে এটা আছে এইটারে সবার আগে ভেঙে দিতে পারে, এটারে ভেঙে দেওয়ার প্রবাবিলিটি আছে, ঠিক আছে। আর এটারে ভাঙলে যদিও এখানে মাঝখানে একটা মাইনর এরিয়া পড়ে, বাট আমি দেখব না, আমার মেইন টার্গেট রাখবো আমি একটু, কারণ আমি বইলাই দিছিলাম এইটা হইতেছে আমার নজরে সেই এরিয়া, এটা হইতেছে ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, যেখানে আমি স্টেকটা কমপ্লিট হওয়ার জন্য দেখবো। যেখানে মার্কেট যে এই যে রেঞ্জ করতেছে, আমি একটু ওইটগুলো হাইড করি, এই যে মার্কেট নিজের রেঞ্জ করতেছে না, হাইড করলেও তো আবার দেওয়া যাবে না। এই যে মার্কেট রেঞ্জটা করতেছে, এই রেঞ্জটা এর মধ্যেই সীমাবদ্ধ থাইকা তারপরে মার্কেট ব্রেক করব, ঠিক আছে। এইটাই বড় রেঞ্জ, এই কারণে আমি আগের থেকে এটা টার্গেটে রাখছি। সো কারো যদি পয়েন্ট দিতে সমস্যা হয় অনেক সরি, আমি তবু যতটুকু সম্ভব দেখাই দেওয়ার ট্রাই করলাম, এইগুলোও দেখাই দিলাম, ঠিক আছে। তবে আমি কমবো যে আমার পয়েন্ট না দেখা, এটা নিজে করার ট্রাই করেন। অনেকে ড্র করে রাখছে আগে ভাগে, এটা অনেক ভালো হয়েছে, কারণ বড় টার্গেট যখন মার্কেটে ফিল আপ করা শিখা যাবেন তখন দেখবেন যে ওই টার্গেট থেকে যদি 100% না, ওই বড় টার্গেটের 10%ও ক্যাপচার করতে পারেন, ওইটা অনেক বড় কিছু, ঠিক আছে। আর মার্কেটে কাজ করতে গেলে সব কিছু শিখতে হবে, মার্কেটের কেরিয়ার এমনি হয় না, অনেক পরিশ্রম করতে হবে।
আর আমি ওরে এই জিনিসটা আমি একটু প্রাইসটা দেখাই দিই নাই, সরি, এই প্রাইসটা একটু দেখাই দিই। এটা হচ্ছে উপরের প্রাইস আর এটা হচ্ছে নিচের প্রাইস। ট্রাই করলাম সব কিছু দেখাই দেওয়ার। আমি এই সপ্তাহে যে পরিকল্পনা করতেছিলাম বৈশা বৈশা, যদি এত বেশি টাইম দিই নাই, তবুও এত টাইম দেওয়ার কথাও ছিল না। 40 মিনিট হয়ে গেছে, অনেক বেশি টাইম দিয়ে দিছি। আমার তো ভাবছিলাম 10-15 মিনিট টাইম দেবো, কিন্তু একবার আমি শুরু করলে আর প্রপারলি মন মতো না দেখাইলে নিজেরই ভালো লাগে না, ঠিক আছে? এই তো আমার পুরো প্ল্যানিং। তবে এই জায়গায় কয়েকটা জিনিস আমি বারবার বলে রাখি, এই ট্রেনটার দিকে আমার ভালো একটা ফোকাস থাকবো, ঠিক আছে? সেলের লেগা সবচেয়ে সবচেয়ে মেইন ফোকাস থাকবো ওর উপরে আর ওর উপরে, ঠিক আছে? আর যদি এনি বাই চান্স মার্কেটে বাইং দেখতে হয় যে বাইং আসতেছে, আমি যতক্ষণ পর্যন্ত ওরে না ভাঙবো, ওরে না যতক্ষণ পর্যন্ত ভাঙবো, ততক্ষণ পর্যন্ত আমি বাইং চিন্তাও করতাম না। হ্যাঁ, হয়তো বা মার্কেটের স্ট্রাকচারের সাথে মাইনর সুইং নিবো, 150 পিপস 200 পিপস, এরকম এরকম সেশনের সাথে কন্টিনিউ করতে পারবো। কারেন্ট মার্কেট তো পারমই, কিন্তু মেইন যে আমার বড় একটা ফোকাস, বড় একটা টার্গেট থাকে, যে তখন এই বড় টার্গেটটা এটা ফিল আপ হইব, এটাই। কিন্তু এখন আমি হালকা পাতলা বাইং আসলেও সেল, ঠিক আছে? এখন এই জায়গাতে যে বাইংটা দেখাইতেছেও, আমি কিন্তু এই বাইংটা কম্পিউটার পরে সেলই নিব, কারণ আমার ফোকাস সেলের দিকে, ঠিক আছে? কিন্তু মার্কেট বাইংয়ে যাইবো, কিন্তু আমি যে সেলটার কথা ভাবতেছি সেই সেলটা বাইংয়ের চাইতে বড় সেল, ঠিক আছে? এই সেলটা দেখছেন, এই সেলটা কিন্তু জাস্ট যদি মামুলি কোনো সেল মনে করেন তাহলে কিন্তু বোকামি করবেন। মামুলি কোনো সেল মনে করলে এইখান থেকে সেল কন্টিনিউ হয়েছে, এখানে আসছে অ্যারাউন্ড 1500 পিপসের সেল। একদিনের ভিতরে মার্কেট 1500-1600 পিপসের সেল দিয়েছে একদিনের মধ্যে। এটা এত এত নর্মাল বিষয় না কিন্তু এটা, ঠিক আছে? তো অনেক বকবক করছি, অনেক অনেক দুঃখিত। তবে আমি ট্রাই করছি আমার বেস্ট দিয়া মার্কেটের পুরো সাইকোলজি আমি কেমনে চিন্তা ভাবনা করি, লম্বা টাইমে কী দেখছি, ওইগুলা দিয়া মূলত আজকে আমি মার্কেটটা দেখাই দিলাম। তো আশা করি সবার ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।